শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদনা বেশ আলোড়ন তুলেছে সারা বিশ্বে। বিভিন্ন দেশে আকাশচুম্বী শুল্ক ঘোষণার মধ্য দিয়ে বারবারই আলোচনায় এসেছেন তিনি। একই ধারাবাহিকতায় আবারও আলোচনার ঝড় তুলেছেন ফ্রান্সের ওপর শুল্ক আরোপের মধ্য দিয়ে। এবার সরাসরি দেশটির ওপর 200% শুল্কের ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ এখন বিশ্ব রাজনীতির ময়দানে এক নতুন উত্তেজনার নাম। গত বছরের সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন রূপ নিয়েছে চরম কূটনৈতিক টানাপোড়েনে। বিশেষ করে ফ্রান্সকে এই বোর্ডে যুক্ত করতে ট্রাম্প যে শুল্ক কূটনীতির আশ্রয় নিয়েছেন তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে এক প্রকার বাধ্য করার হুমকি দিয়েছেন। ম্যাক্রো এই পর্ষদে যোগ দেবেন না এমন খবরের পরিপ্রেক্ষিতে ট্রাম্প বিদ্রূপ করে বলেন, ম্যাক্রো কি তাই বলেছেন? আসলে কেউ তাকে এই বোর্ডে চায় না, কারণ তিনি শিগগিরই ক্ষমতা থেকে বিদায় নিচ্ছেন। তবে ম্যাক্রোকে চাপে ফেলতে ট্রাম্পের আসল অস্ত্র ফরাসি অর্থনীতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফ্রান্স এই বোর্ডে যোগ না দিলে দেশটির জনপ্রিয় রপ্তানি পণ্য ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের বিশ্বাস, এই বিশাল আর্থিক চাপের মুখে ম্যাক্রো ঠিকই নতি স্বীকার করবেন। ট্রাম্পের এই প্রস্তাবিত বোর্ড নিয়ে প্রাপ্ত খসড়া সনদ থেকে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ইতোমধ্যে প্রায় 60টি দেশে এই খসড়া পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, কোনো দেশ যদি এই শান্তি পরিষদে তাদের সদস্য পদ 3 বছরের বেশি স্থায়ী করতে চায়, তবে তাদের গুনতে হবে নগদ $100 কোটি চাঁদা। শুধু তাই নয়, পশ্চিমা মিত্রদের অস্বস্তি বাড়িয়ে ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এই বোর্ডে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক কূটনীতিকেরা ট্রাম্পের এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছেন। তাদের মতে, সমান্তরাল এমন একটি বোর্ড গঠনের মাধ্যমে মূলত জাতিসংঘের কার্যকারিতাকে খাটো করার চেষ্টা চলছে। অন্যদিকে গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করা কিংবা মিত্রদেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপের মতো খামখেয়ালি সিদ্ধান্তের কারণে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এদিকে ম্যাক্রোর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ফ্রান্স আপাতত ট্রাম্পের এই বিতর্কিত উদ্যোগে পা না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। শান্তির কথা বলে শুরু হওয়া এই বোর্ড অফ পিস শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে সংঘাতের নতুন কোনো ফ্রন্ট তৈরি করে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানান সংশয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।